यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपं तं शारदां প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 346। শ্রীমা ও ঠাকুর। ভোগ নিবেদনের পর মা দেখিতেন ঠাকুর সত্য সত্যই উহা গ্রহণ করিতেছেন। 1318 সালে ডাক্তার লালবিহারী সেন যখন জয়রামবাটি গিয়াছিলেন তখন তাহার অসুখ হয়। সে সময় মা তাহাকে একটু খিচুড়ি খাইতে দিয়া বলেন যে উহা খাইলে অপকার হইবে না, কারণ ঠাকুর স্বয়ং খাইয়াছেন। ডাক্তার প্রশ্ন করিলেন, ঠাকুরকে কি দেখতে পাওয়া যায়? মা উত্তর দিলেন, হ্যাঁ, আজকাল মাঝে মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান। একজন জগদম্বা আশ্রমে খেদ করিয়া শ্রী মাকে বলেন যে ভোগ নিবেদন করিলেও ঠাকুর উহা গ্রহণ করেন কি না কিছুই বুঝিতে পারা যায় না। তখন শ্রী মা বেশ জোর দিয়া বলিলেন, খান বই কি বাবা, প্রাণের ভিতর থেকে নিবেদন করলে নিশ্চয়ই খান। তিনি আরও বলিলেন যে গোপালকেও খাইবার জন্য আদর করিয়া ডাকিলে গোপাল নূপুর পায়ে ঝুমঝুম করিয়া আসিয়া হাজির হয় আর আবদার করিয়া খায়। জনৈক স্ত্রী ভক্ত এক দুপুরে কার্তিক 1321 ঠাকুর ঘরে ঢুকিয়া দেখেন শ্রী মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে ডাকিয়া বলিতেছেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে গিয়া বলিতেছেন, এসো গোপাল খেতে এসো। হঠাৎ স্ত্রী ভক্তের প্রতি দৃষ্টি পড়িতেই মা হাসিয়া বলিলেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই বলিয়া মা ভোগের ঘরের দিকে চলিলে মায়ের ভাব দেখিয়া স্ত্রী ভক্তের মনে হল যেন সব ঠাকুররা তাঁর পেছনে চলেছেন। বস্তুত ঠাকুরের ফটোতে তিনি সাক্ষাৎ ঠাকুরের দর্শন পাইতেন। এমনকি নিদ্রাকালেও ওই বোধ অব্যাহত থাকিত। জয়রামবাটিতে একদিন দুপুরে অপরে পূজা করিয়াছেন। মা আহারান্তে বিশ্রাম করিতেছেন। অকস্মাৎ তিনি স্বপ্নে দেখেন ঠাকুর মেঝেতে রহিয়াছেন, আর তিনি জিজ্ঞাসা করিতেছেন, তুমি এখানে কেন শুয়ে? সঙ্গে সঙ্গে নিদ্রা ভাঙিয়া যাওয়ায় তাড়াতাড়ি উঠিয়া ঠাকুরের সিংহাসনের দিকে তাকাইয়া শ্রী মা দেখেন যে পূজিত ফুলগুলি ফটোর গায়ে লাগিয়া রহিয়াছে এবং উহাতে পিঁপড়া ধরিয়া ঠাকুরের দেহে ঘুরিয়া বেড়াইতেছে। তিনি উঠিয়া ফুল সরাইয়া দিলেন এবং পূজককে ভবিষ্যতের জন্য সাবধান করিয়া দিলেন। রাধুর অসুখের জন্য শ্রী মা যখন কলকাতার বোসপাড়ায় নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে ছিলেন তখন সরলা দেবী ভোগ নিবেদনের জন্য আদিষ্ট হইয়া বিধি জানিতে চাহিলে তিনি বলিলেন, দেখো মা, ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও, আর ভাববে তিনি এসেছেন, বসেছেন, খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে? ওসব হচ্ছে যেমন কুটুম মিলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম। আপনার লোকের কাছে ওসব লাগে না। তাকে যেমন ভাবে দেবে তেমন ভাবেই নেবেন। অবশ্য ভক্তের আগ্রহ দেখিলে তিনি মন্ত্র বা সামান্য আচার বিচারও শিখাইয়া দিতেন। সরলা দেবীকে ওই সকল বলার পর ভোগ নিবেদনের মন্ত্র বলিয়া দিয়াছিলেন। আর একজনকে
জ্যৈষ্ঠ ১৩২১ তিনি বলিয়াছিলেন, সেবাপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই। চন্দনে যেন খিঁচ না থাকে, ফুল বিল্বপত্র যেন পোকা কাটা না হয়। পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে। একান্ত যত্নের সঙ্গে ওইসব করা চাই। আর ভোগরাগ সব ঠিক সময় দিতে হয়। অবশ্য এইসব কথার সঙ্গে মা ইহাও বলিয়াছিলেন, তবে কি জানো, মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন। ভক্তের মনে তিনি ইহা দৃঢ়াঙ্কিত করিয়া দিতেন যে ঠাকুরই সব। স্বামী কপিলেশ্বরানন্দকে তিনি বলিয়াছিলেন, দেখো, আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুর দিয়েছেন। এই জাতীয় কথা শুনিয়া ভক্তদের মনে অনেক সময় প্রশ্ন জাগিত, ঠাকুর ও মার মধ্যে সম্বন্ধটি কিরূপ। বিশেষ ক্ষেত্রে শ্রীমা নিজেই বলিয়া দিতেন যে তাহারা অভিন্ন। শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তকে তিনি ১৩২৩ সালের ৫ই চৈত্র তারিখের পত্রে জানাইয়াছিলেন যে যদি শ্রী মায়ের ধ্যান করিতেই তাহার বেশি ইচ্ছা হয়, তবে তাহাই করিতে পারেন, কারণ তাহার ও ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু রূপের পার্থক্য। যিনি ঠাকুর তিনিই শ্রী মায়ের দেহে বিদ্যমান। তাহার ১৩২৩ সালের ৩০শে চৈত্রের পত্রেও আছে, যেই ঠাকুর সেই আমি। মানদাবাবু কথাটাকে আরও পরিষ্কার করিবার জন্য শ্রী মায়ের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, উপাসনার সময়ে ঠাকুরের নাম জপ করা কি দরকার? মা বলিলে, হ্যাঁ, তা করবে। ভক্ত আবার বলিলেন, কেন, তার কি দরকার? তুমি আর ঠাকুর তো এক। এই কথায় মা অত্যন্ত ব্যস্ত হইয়া বলিলেন, না না, এক হলেও আমি কখনো ঠাকুরকে ছাড়তে বলতে পারি না। একদিন জনৈক ত্যাগী ভক্তের সহিত শ্রী মায়ের আলাপ হইতেছিল। ভক্ত প্রশ্ন করিলেন, ঠাকুর কি সদা সর্বদা আপনাকে দেখা দেন? আপনার হাতে খান এখনো? মা বলিলেন, আমরা কি আলাদা? সঙ্গে সঙ্গে জিভ কাটিয়া বলিলেন, কি বলে ফেললুম। স্বামী কেশবানন্দ শ্রী মায়ের মুখে ঠাকুরের কথা শুনিতে শুনিতে যেমন আক্ষেপ করিলেন যে ঠাকুর জগতে অবতীর্ণ হইলেও দুর্ভাগ্যবশত তিনি তাহার দর্শন পাইলেন না, অমনি শ্রী মা নিজের শরীর দেখাইয়া বলিলেন, এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। শ্রীযুক্ত নরেশ চক্রবর্তী ২ জন দীক্ষার্থী বন্ধুকে লইয়া যেবারে জয়রামবাটি যান, সেবারে শ্রী মা তাহার হস্তে পূজা গ্রহণের জন্য ফুল আনিতে আদেশ দিয়া বলিলেন, আমি হলদে ফুল ভালোবাসি, আর ঠাকুর সাদা ফুল। কিশোরীকে ২ রকম ফুলই আনতে বলো। কিশোরী মহারাজের নিকট হইতে ফুল আনিয়া নরেশবাবু ছুটিয়া আসিয়া দেখিলেন, মা আগের জায়গায় দাঁড়াইয়া আছেন। শ্রী মায়ের নিকট হইতে বাম পদে পীত ও দক্ষিণ পদে শ্বেত পুষ্প দিবার অস্ফুট ইঙ্গিত পাইবা মাত্র নরেশবাবু আকুল হৃদয়ে পুষ্পাঞ্জলি দিয়া বলিলেন, মা, আমার ইহ পরকালের সমস্ত ফল আমি তোমায় সমর্পণ করলুম। স্বেচ্ছায় পূজা গ্রহণ করিয়া সেদিন শ্রী মা আভাসে বুঝাইয়া দিলেন যে তাহার একই দেহে শিব ও শক্তি সম্মিলিত। তাই ঠাকুরের শ্বেত ও মায়ের পীত পুষ্প। শ্রী মা স্থলবিশেষে শ্রী শ্রী ঠাকুরের সহিত আপনার অভেদ স্পষ্টত বুঝাইয়া দিলেও জোর করিয়া কাহাকেও ওই মত গ্রহণ করাইতে চাহিতেন না। ভাগ্যবান কেহ কেহ উহা সহজে ধরিতে পারিলেও
অপরের সময় লাগিত। শ্রীমা তজ্জন্য ধৈর্য ধরিয়া অপেক্ষা করিতে প্রস্তুত ছিলেন। জয়রামবাটিতে স্বামী সাধনানন্দকে দীক্ষাদানের পর শ্রীমা ঠাকুরের ফটো দেখাইয়া বলিলেন, ইনিই গুরু। শিষ্য প্রশ্ন করিলেন, মা, আপনি তো বললেন ঠাকুর গুরু, তাহলে আপনি কে? শ্রীমা উত্তর দিলেন, বাবা, আমি কিছুই না, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। আবার অন্য ক্ষেত্রে দীক্ষাদানকালে শ্রীমা ঠাকুরের ছবি দেখাইয়া যেই বলিলেন, এই তোমার গুরু, অমনি দীক্ষিত সন্তান বলিলেন, হ্যাঁ মা, ইনি তো জগৎগুরু। পরে ভবতারিণীর মূর্তি দেখাইয়া মা যখন বলিলেন, এই তোমার ইষ্ট, তখন শিষ্য বলিলেন, মা সাক্ষাতে থাকতে অসাক্ষাতে যাব কেন? অর্থাৎ শ্রী মা রূপে অবতীর্ণা জগদম্বাকে ছাড়িয়া প্রতিমাতে উপাসনা করার প্রয়োজন কি? ভক্তের আন্তরিকতায় সন্তুষ্টা শ্রী মা সহাস্যে বলিলেন, আচ্ছা বাবা, তাই হবে। তাই কথাটা একটু সজোরে উচ্চারণ করিলেন। ভক্তের নিকট এইভাবে অভেদ প্রকাশ করিলেও তিনি শ্রী শ্রী ঠাকুরকে বাদ দিয়া শুধু তাহাকে গ্রহণ করা পছন্দ তো করিতেনই না, বরং উহার অজস্র নিন্দা করিতেন। জনৈক ভক্তকে কুশল প্রশ্ন করিলে তিনি যেই বলিলেন, মা, আপনার আশীর্বাদে ভালোই আছি, অমনি মা তিরস্কার করিয়া উঠিলেন, তোমাদের ওই এক বড় দোষ, সব কথায় আমাকে যোগ দাও কেন? ঠাকুরের নাম করতে পারো না? যা কিছু দেখছ সব ঠাকুরের। প্রকৃতপক্ষে শ্রী শ্রী ঠাকুরের ও মাতা ঠাকুরানীর মধ্যে ভেদ দৃষ্টির ফলেই এইরূপ ভৎসনাদি কথা উঠিত। এই তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া স্বামী প্রেমানন্দজি একদিন আবেগ ভরে বলিয়াছিলেন যে, যাহারা ঠাকুর ও মাকে পৃথক করিয়া ভাবিবে, তাহাদের কোনো কালে কিছু হইবে না, কারণ উভয়ে মুদ্রার এপিঠ আর ওপিঠ। একবার দুইজন ভক্ত উদ্বোধনে শ্রী মাকে প্রণাম করিলে তিনি ঠাকুরের প্রসাদ ঠোঙায় সাজাইয়া জিহ্বাগ্র দ্বারা স্পর্শ করিয়া তাহাদিগকে ও উপস্থিত অপর এক ব্যক্তিকে দিলেন। শেষোক্ত ব্যক্তি হঠাৎ বলিয়া উঠিলেন, মা, আমি যে ঠাকুরের প্রসাদ ছাড়া খাই না। মা বলিলেন, তবে খেও না। একটু পরেই ভক্তের হৃদয়ে তথ্য উদ্ভাসিত হয়, তিনি উৎফুল্ল কণ্ঠে বলিলেন, মা, এবার বুঝেছি, ঠাকুর যা আপনিও তাই, অভিন্ন। মা কহিলেন, তবে খাও। অন্নপূর্ণার মা বলিলেন, আমি স্বপ্ন দেখেছি, তুমি যেন আমাকে বলছো, আমার প্রসাদ খা, তবে তোর অসুখ সেরে যাবে। আমি বলছি, ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারো এঁটো খেতে। তা মা, আমাকে এখন তোমার একটু প্রসাদ দাও। মা বলিলেন, ঠাকুর যা নিষেধ করেছেন তাই করবে? অন্নপূর্ণার মা উত্তর দিলেন, মা, তাতে ও তোমাতে যতদিন তফাৎ বোধ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। মা শেষে প্রসাদ দিলেন। ঠাকুর বারবার জীবকল্যাণার্থে অবতীর্ণ হন। শক্তিস্বরূপিণী শ্রী মাও আসেন সঙ্গে সঙ্গে। ঠাকুরের সহিত আপনার এই চিরন্তন সম্বন্ধও তিনি উপযুক্ত স্থলে প্রকাশ করিতেন। তাই মেদিনীপুরের নলিনবাবু যখন একবার প্রশ্ন করিলেন, মা, সব অবতারেই কি আপনি এসেছেন? তখন মা উত্তর দিলেন, হ্যাঁ বাবা। ঠাকুর যখন পুনরায় অবতীর্ণ হইবেন, তখন তাহার সাঙ্গপাঙ্গকে সঙ্গে আসিতে হইবে। তাহার শক্তি শ্রী মাকেও শরীর ধারণ করতে হইবে, যদিও ইহা মোটেই সুখবর নহে। একদিন
9 ফেব্রুয়ারি 1912 উদ্বোধনে গৌরীমা কথা প্রসঙ্গে বলিলেন, ঠাকুর আর দুবার আসবেন বলেছেন, একবার বাউল সেজে। মা অনুমোদন করিয়া বলিলেন, হ্যাঁ, ঠাকুর বলেছিলেন তোমার হুঁকো কলকে হাতে থাকবে। ভাঙা একটু পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে। হয়তো ভাঙা কড়ায় রান্না হবে। যাচ্ছেন তো যাচ্ছেন, কোনো ভ্রুক্ষেপ নেই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।